কুমির হল বৃহৎ জলজ সরীসৃপ যা সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। তারা তাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের জন্য পরিচিত, যা তাদের প্রাকৃতিক আবাসস্থলে ভয়ঙ্কর শিকারী করে তোলে। সবচেয়ে সাধারণ কুমির শিকারী হল নীল নদের কুমির। এই বৃহৎ শিকারী আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে পাওয়া যায় এবং মাছ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন ধরনের প্রাণী শিকারের জন্য পরিচিত। অন্যান্য অ্যালিগেটর শিকারীদের মধ্যে রয়েছে আমেরিকান অ্যালিগেটর, যা দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়, এবং নোনা জলের কুমির অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এই বৃহৎ কুমির শিকারী ছাড়াও আরও অনেক ছোট প্রাণী রয়েছে যারা কুমির শিকার করে। এর মধ্যে রয়েছে শিকারী পাখি যেমন ঈগল এবং শকুন, সেই সাথে হায়না এবং বন্য কুকুরের মতো স্তন্যপায়ী প্রাণী। এমনকি ছোট প্রাণী যেমন সাপ এবং টিকটিকি কুমির শিকার করে বলে জানা গেছে। কুমিরও মানুষ শিকার করে তাদের মাংস এবং চামড়ার জন্য, যা জুতা, বেল্ট এবং হ্যান্ডব্যাগ সহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। অনেক এলাকায় কুমির শিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র কিছু শর্তের অধীনে অনুমোদিত। কুমিরের জনসংখ্যা হ্রাস না পেতে এবং শিকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অন্যান্য প্রাণীদের রক্ষা করার জন্য এটি করা হয়। যাই হোক, এই নিয়মগুলি সত্ত্বেও কুমির শিকার একটি বিতর্কিত বিষয় রয়ে গেছে। কেউ কেউ যুক্তি দেন যে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এবং তাদের আক্রমণ থেকে মানুষ ও অন্যান্য প্রাণীদের রক্ষা করার জন্য কুমির শিকার করা প্রয়োজন। অন্যরা যুক্তি দেয় যে কুমির শিকার করা নিষ্ঠুর এবং অপ্রয়োজনীয় এবং তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার অন্যান্য উপায় রয়েছে, যেমন শিক্ষা এবং বাসস্থান সংরক্ষণের মাধ্যমে। কুমির শিকারের বিষয়ে আলোচনা করার সময় বিবেচনা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় সম্প্রদায় এবং অর্থনীতিতে এর প্রভাব। অনেক এলাকায় যেখানে কুমির পাওয়া যায়, শিকার করা স্থানীয় মানুষের আয়ের একটি উল্লেখযোগ্য উৎস। উদাহরণস্বরূপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে কুমির শিকার একটি প্রধান শিল্প যা অনেক লোককে নিয়োগ করে এবং উল্লেখযোগ্য রাজস্ব তৈরি করে। যাই হোক, যদি কুমিরের জনসংখ্যা টেকসইভাবে পরিচালিত না হয়, তবে শিকারের ফলে শিকারের জন্য উপলব্ধ কুমিরের সংখ্যা হ্রাস পেতে পারে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কুমির শিকারের পরিবেশগত প্রভাবও রয়েছে। একটি শীর্ষ শিকারী হিসাবে কুমির তাদের বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মাছ এবং সরীসৃপের মতো অন্যান্য প্রাণীর জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং তাদের উপস্থিতি সমগ্র বাস্তুতন্ত্রের উপর ক্যাসকেডিং প্রভাব ফেলতে পারে। যখন শিকারের মাধ্যমে কুমিরের সংখ্যা হ্রাস করা হয়, তখন এটি বাস্তুতন্ত্রের ভারসাম্যকে ব্যাহত করতে পারে এবং নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। কুমির শিকারের আরেকটি সমস্যা হল অমানবিক পদ্ধতির ব্যবহার। কিছু কিছু ক্ষেত্রে চোরা শিকারীরা তাদের ফাঁদে ফেলার মতো নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করে, যা মারা যাওয়ার আগে কুমিরকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দিতে পারে। এছাড়াও কিছু কিছু এলাকায় কুমিরের অবৈধ শিকার এখনও একটি সমস্যা, যেখানে শিকারীরা তাদের চামড়া বা মাংসের জন্য আইনি শিকারের বিধিবিধানের তোয়াক্কা না করে কুমিরকে হত্যা করে। পরিবেশগত এবং অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে এটি একটি টেকসই এবং মানবিক উপায়ে করা উচিত। কুমিরের জনসংখ্যা এবং তারা যে ইকোসিস্টেমগুলির অংশ তা বোঝার জন্য সংরক্ষণ এবং গবেষণাও গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, কুমির শিকার একটি জটিল সমস্যা যা সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায় উভয়কেই প্রভাবিত করে। কুমির শিকারের বিষয়ে আলোচনা করার সময় এবং টেকসই, মানব ও পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিবেচনা করে এমন ব্যবস্থাপনা ও সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সমস্ত কারণগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। উপরন্তু, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম কুমিরের জনসংখ্যা রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপসংহারে, কুমিরের শিকার হয় অন্যান্য বিভিন্ন প্রাণী এবং মানুষ। যদিও অতীতে কুমির শিকারকে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে,
এখন এটি ব্যাপকভাবে স্বীকৃত যে এই লক্ষ্য অর্জনের জন্য আরও কার্যকর এবং মানবিক উপায় রয়েছে, যেমন শিক্ষা, বাসস্থান সংরক্ষণ এবং অন্যান্য সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে।